কল্পনা করুন তো এমন একজন মানুষের কথা যার শরীরে সূর্যের আলো পড়লেই বদলে যায় ত্বকের রং। বিশেষ সুরক্ষা ছাড়া দিনের আলোয় যার ঘরের বাইরে যাওয়া নিষেধ। কড়া রোদে ভুল করে পা রাখলেই যিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু রাত নামলেই যেন মুক্ত বিহঙ্গ। দিব্যি হাঁটতে পারেন, ঘুরতে পারেন, কোনো সমস্যাই হয় না। শুনতে কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হলেও এমনই এক অবিশ্বাস্য ঘটনায় রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। আলো সংস্পর্শে এলেই যার শরীর জুড়ে শুরু হয় তীব্র জ্বালাপোড়া, অসহনীয় যন্ত্রণার জন্য ঝলসে যায় পুরো ত্বক। রাতের পৃথিবী যার কাছে পরম স্বস্তির, ভোরের সূর্য তার কাছে এক জীবন্ত আতঙ্ক। কে এই তরুণ? কেন তার এই ভিন্নধর্মী জীবন? ঢাকার স্কয়ার হসপিটাল, ল্যাবেট, পিজি হাসপাতাল এবং এভার কেয়ারে দেখাইছি। ওখানে আমাকে মেডিকেল টিম করে একদম নো ট্রিটমেন্ট লিখে দিছে এবং বলছে যে বাবা, এটা পুরো বিশ্বের মধ্যে মাত্র 10 থেকে 12 জন আছে এরকম রোগে আক্রান্ত। এটা আমাদের বাংলাদেশের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব না। এজন্য আমাদের চেনা পৃথিবীর বুকে এক ভিন্ন জগতের বাসিন্দা, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ক্লিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তরুণ সিয়াম রহমান। আর 10টা সাধারণ তরুণের মতোই তার চোখে ছিল অদম্য স্বপ্ন আর উজ্জ্বল ভবিষ্যতের রঙিন ক্যানভাস। কিন্তু নবম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ এক অজানা ঝড় থমকে দেয় সবকিছু। সহপাঠীরা যখন খোলা মাঠে হেসে খেলে জীবন উপভোগ করে, সিয়ামকে তখন বন্দী হতে হয় এক নিভৃত অন্ধকার ঘরে। শুধু প্রখর রোদই নয়, ঘরে সামান্য একটি এলইডি বাতির আলো তার শরীরে তৈরি করে বিষাক্ত আগুনের মতো তীব্র যন্ত্রণা। চিকিৎসা বিজ্ঞান বলছে এই অভিশাপের মূল কারণ জেরোডার্মা পিগমেন্টোসাম নামের এক অত্যন্ত বিরল চর্মরোগ, যার কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি স্পর্শ করলে মরণঘাতী প্রতিক্রিয়ায় ত্বক ঝলসে যায়। তো আমার সমস্যাটা খুবই রেয়ার একটা প্রবলেম, যেটা পুরো বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ যেখান সূর্যালো থেকে যে ভিটামিন ডিটা পাচ্ছে ত্বকে, এই ভিটামিন ডি আমার ত্বকে তৈরি হচ্ছে না। উল্টা রোদ লাগলে আমার মুখের পোশাক টিস্যু নষ্ট হয়ে প্রচন্ড জ্বালা পোড়া করতেছে এবং এটা আস্তে আস্তে ক্ষতর দিকে নিয়ে যাচ্ছে। আমার ত্বক একদম পুড়ে যাচ্ছে। রোগের তীব্র যন্ত্রণার অন্ধকারের বন্দি দশা কোনো কিছুই কিন্তু দমাতে পারেনি সিয়ামের অদম্য ইচ্ছা শক্তিকে। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সিয়াম এখন ঢাকার নামী বিদ্যাপীঠ আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা চালিয়ে স্বাভাবিক জীবনে ফেরার এক মরণপণ লড়াই করে যাচ্ছে সে। কিন্তু দীর্ঘমেয়াদী বিরল রোগের চিকিৎসা এবং দৈনন্দিন সুরক্ষার বিশাল ব্যয় বহন করা সিয়ামের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না। নিয়তির কি নির্মম পরিহাস! একদিকে সন্তানের দুরারোগ্য ব্যাধি, অন্যদিকে সিয়ামের বাবা নিজেও মারাত্মক হৃদরোগে আক্রান্ত। আমাদের এই ছেলেটা ছোট থেকেই মুখে এই সমস্যাটা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানো হয়েছে, এই ডাক্তার দেখা এদিকে ভালো হয় না, রোদ্রে যেতে পারে না, রোদ্রে গেলে সমস্যা হয়। এবার বাহিরে যেতে বলেছে, বিদেশ। কিন্তু এর জন্য একটু সাহায্য আপনাদের কাছে। আমার লাঠি অসুস্থ, ছোটবেলা থেকে মুখের সমস্যা, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা একটু সাহায্য করেন। যে বয়সে সিয়ামের ডানা মেলে আকাশে ওড়ার কথা, সেই বয়সে সে লড়ছে বেঁচে থাকার এক অসম যুদ্ধে। অর্থ আর সঠিক সুরক্ষার অভাবে কি তবে ঝরে যাবে একটি মেধা, থমকে যাবে একটি রঙিন স্বপ্ন? সিয়ামের এই লড়াই আজ প্রয়োজন আমাদের সবার একটু সহানুভূতি, একটু সহযোগিতার হাত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।